মিনার থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম রহমান। আপনারা দেখছেন যে শিক্ষকরা তাদের বাড়ি ভাড়া 20% বৃদ্ধির দাবিতে যে আন্দোলন করছেন, সেই আন্দোলন দ্বিতীয় দিনের মতো গড়িয়েছে। শহীদ মিনারে তারা এখনও অবস্থান করছেন। তারা সরকারকে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক শিক্ষক রাজধানী ঢাকাতে এসেছেন এবং তারা গতকাল থেকে এই শহীদ মিনারে অবস্থান করছেন। তারা গতকাল থেকে অবস্থান করলেও এখন পর্যন্ত তাদের দাবির বিষয়ে সরকার সুনির্দিষ্ট করে কোনো রকম তথ্য জানায়নি। সুনির্দিষ্ট করে সরকার এখন পর্যন্ত কোনো ঘোষণা দেননি। এখানে যারা শিক্ষক নেতারা রয়েছেন তারা বলেছেন সরকারের কাছে শিক্ষকদের পক্ষ থেকে যে দাবি দেওয়া সেটি জানানো হয়েছে। এই মুহূর্তে 20% বাড়ি ভাড়া, অর্থাৎ তাদের মূল বেতনের 20% যদি বাড়ি ভাড়া বাড়ানো হয় তাহলে এবং চিকিৎসা ভাতা যদি বাড়ানো হয় তাহলে তারা তাদের এই আন্দোলন থেকে সরে যাবেন। তারা শ্রেণীকক্ষে ফিরে যেতে চান। শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান করছেন গত দুদিন ধরে। আপনারা দেখছেন যে শহীদ মিনারে তাদের যে অবস্থান সেটি তারা ধরে রেখেছেন। তারা একদিন আগে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে পুলিশের টিয়ার সেল এবং জলকামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পুলিশ তাদেরকে, যেহেতু রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয়েছিল, চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, সেটি যেন না হয় সেখান থেকে সরিয়ে দিয়ে তাদেরকে শহীদ মিনারে আসার আহ্বান জানান এবং তারপরে তারা শহীদ মিনারে চলে আসেন এবং এই শহীদ মিনারে তারা অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তারা শহীদ মিনারেই রয়েছেন। আপনারা দেখছেন যে শহীদ মিনার এলাকায় লোকে লোকারণ্য, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে শিক্ষক এসেছেন, আমরা কথা বলে জেনেছি যেটি প্রায় লক্ষাধিক শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন। সেই শিক্ষকরা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। বিকেল 4টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং 4টার পর্যন্ত সরকারকে তারা সময় বেঁধে দিয়েছেন যে এই সময়ের মধ্যে যেন প্রজ্ঞাপন জারি করা হয়। যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে তারা এখান থেকে সচিবালয়ের দিকে যাত্রা করবেন, অর্থাৎ তারা এখান থেকে সচিবালয়ের দিকে লং মার্চ করবেন। এখন পর্যন্ত এই শহীদ মিনারে তাদের যে অবস্থান সেটি তারা ধরে রেখেছেন এবং তারা এখনও শহীদ মিনারেই অবস্থান করছেন বিকেল 4টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়ে।